की एक आग लगा देंगे। খারাপ লাগে? খারাপ লাগে? কার কার খারাপ লাগে? দুটান তো দেই। कुरान की अजमत की तब भी खबर दे दो, दुनिया की आसानी ज़हनों से बुला देंगे। कुरान की अजमत को उनको खबर बता दे, दुनिया की आसानी ज़हनों से भुला देंगे। हर कल्ब की चाहत की एक आग लगा देंगे। हम नगमाए कुरानी दुनिया को सुना देंगे। हर कल्ब की चाहत की एक आग लगा देंगे। हम नगमाए कुरानी दुनिया को बुला देंगे। जोर बोलুন মারহাবা। খারাপ লাগে? খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। বুরুন্দি জান্নাতুল বাকি বালক বালিকা মাদ্রাসার উন্নয়ন কল্পে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের আজ প্রথম অধিবেশন গেছে, দ্বিতীয় অধিবেশন আলহামদুলিল্লাহ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আসলে বিদ্যুৎ নাই, জেনারেটরের মাধ্যমে চলতেছে। আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, মাহফিলের কার্যক্রম যেহেতু শুরু হয়ে গেছে, মেহেরবানি করে আপনারা মাহফিলে চলে আসেন। মোহতারাম হাজিরিন, কথা বেশি দীর্ঘ নয়, অল্প কিছু সময় আলোচনা করব। আলোচনা করলে ফায়দা আছে না নাই? আমরা যেখানে বসছি ইমানের তাগিদে বসছি, কথা বলেন ঠিক কিনা? ইমান আছে, ইমানের পর আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? ইমানের মতো দৌলত, ইমানের দৌলত যার আছে সে দুনিয়াও দামি, আখিরাতও দামি, কথা বলেন ঠিক কিনা? আর যার ইমানের দৌলত নাই, সে যত সম্পদের মালিক হোক না কেন, যত টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ খরচ যা থাকুক না কেন, যশ খ্যাতি যত সুন্দর হোক না কেন, ওর দাম দুনিয়ায় থাকতে পারে, ওর দাম আখিরাতে নাই, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ইমান বড় এক দামি সম্পদ। ইমান কতবার দামি সম্পদ। ওমর ইমান গ্রহণ করার কারণে ওমরের দাম বেড়ে গেছে, কিন্তু আবু জেহেল কত বড় দামি ছিল, কত বড় ক্ষমতাবান ছিল। আবু জেহেল এত বড় ক্ষমতার অধিকারী হওয়া সত্ত্বেও, আবু জেহেল এত ক্ষমতার মালিক হওয়া সত্ত্বেও আবু জেহেলের দাম রবের কাছে নাই। আজকে আবু জেহেলের বাড়িকে সবাই পায়খানা গাছ বানিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আর ওমরের দাম কত বেশি। ওমর ইসলাম গ্রহণ করার কারণে, ওমর ঈমান আনার কারণে ওমরের দাম আল্লাহর কাছে যেমন দামি হয়েছে, দুনিয়ার সকল মানুষের কাছে ওমরের দাম বাড়াইছে কে? আজকে মানুষটা লক্ষ টাকা দিব, তবুও কোনো ব্যক্তি তার সন্তানের নাম আবু জেহেল রাখতে রাজি হবে না, কথা বলেন ঠিক কিনা? লেকিন ওমরের নাম কিয়ামত তক সকল সন্তানের নাম ওমর রাখার জন্য তৈরি আছে না নাই? তাহলে বোঝা গেল ঈমানের দাম আছে। বেঈমান হয়ে তুমি যতই সম্পদের মালিক হও না কেন, যতই অর্থের মালিক হও না কেন, যতই ক্ষমতার মালিক হও না কেন, দুনিয়ায় তোমার দাম নাই, পরকালেও তোমার দাম নাই, কথা বলেন ঠিক কিনা? ঈমানের দাম আছে না নাই? ঈমানের পথে কবি চল থেকে আমার মরণ যেন হয়, বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ
ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমান নিয়ে মরতেছেন কারা? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মনে হয় মানুষ নাই, জোরে হাত দিয়া। কোরআন হাদিস যেখানে, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, উরুস মাহফিল যেখানে, বিয়া বাদ্য যেখানে, আলেম ওলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, যেই দলের সাথে আলেম থাকবে ওই দলের সাথে থাকবা, যেই দলের সাথে আলেম থাকবে না ওই দলের সাথেও তোমরা কখনোই থাকবা না, ঠিক কিনা? আজকে ঈমান বেচা কিনা হয়ে যায়, বলে যদি ক্ষমতা দেয় কোরআনের আইন বাস্তবায়ন করব না, ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করে না, কোরআনের আইন বিশ্বাস করতে চায় না, কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করতে চায় না। কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ওদের চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, খুনবাজি, ধর্ষণবাজি, রাহাজানি সব কিছু বন্ধ হয়ে যাবে। বিদায় কোরআনের আইন বাস্তবায়ন সমাজে করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায় ওদের চাঁদাবাজি চলবে না। এই জন্য সমাজে কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না, সংবিধানও কোরআনের আইন বাস্তবায়ন করতে চায় না। যদি সংবিধানে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় সর্বপ্রথম প্রধান নেতারই হাত কাটা যাবে। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমান সন্ধ্যাবেলায় আছে, সকালবেলা ঈমান হারা হয়ে মারা যাইতেছে। সকালবেলা ঈমান নিয়ে গর্ভ থেকে বের হয়েছে, সন্ধ্যাবেলা ভোটের জায়গায় যাইয়া, দোকানের স্টলে যাইয়া, মিছিল মিটিং এ যাইয়া ঈমানটাকে হরণ করে বাসায় চলে আসে। আছে না নাই? অমুক নেতার চরিত্র, নামাজ পড়ে না একত্র, এমন আছে না নাই? এমন স্লোগান দেয়, অথচ ওই ব্যক্তি গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি গাঞ্জা খায় পাঁচ ওয়াক্ত ওর চরিত্র কখনোই ফুলের মতো পবিত্র হইতে পারে না। ফুলের মতো যদি পবিত্র থেকে থাকে একমাত্র শুধুমাত্র আমার নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর 63 বছরের জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই, গীবত, শিকায়ত, নিন্দা কারো উপর জুলুম করে নাই। রাসূলকে যদি বলতে হয় আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা, কথা বলেন ঠিক কিনা? ওই নেতার জন্য জীবন না দিয়া যদি মুহাম্মদ নেতার জন্য জীবন দিতে পারো তোমার জীবনটা জান্নাতের খাতায় নাম উঠাইয়া দিবে কে? তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমি আমার। হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু, ঠিক কিনা? হারাই যদি তোমায় আমি কপাল পোড়ার নেই কিছু আর। দুই গজেরই মাটির গুহায় পরে রবে সব, দুই গজেরই মাটির গুহায় পরে রবে সব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। রব চিল্লে বলেন কে? রবকে, রবকে চিল্লে বলেন। ও যুবক ভাই, ও পর্দার অন্তরের মা, ও বুরুন্দির মুসলমান, কে কয়দিন দুনিয়া থাকবা বলতে পারি না। আজকে নুমান এখানে আছে, হয়তো বা আগামীকাল নুমান এখান থেকে চলে যাবে, কিন্তু কথাগুলি চিরজীবন থেকে যাবে। কথা বলেন ঠিক কিনা? এমনও জীবন করিও কঠোর, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? এমন কাজ করে যাইতে হবে সকলের অন্তরে তুমি মরেও অমর হইয়া থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন জীবন করিও না গঠন, মরিয়া কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা?
এমন জীবন গঠন করতে হবে বাজান। তুমি বললে মানুষ চুপি সারে তোমার জন্য কান্না করবে, এমন জীবন গঠন করিও না। তুমি বললে, তুমি গ্রেফতার হলে, তুমি বিপদে বললে, তুমি কোনো সমস্যা বললে মানুষ মিষ্টি বিতরণ করে দিতে, এমন খবর না আসে। কথা বলেন ঠিক কিনা?